আজকে অনেকেই চাই নবীর প্রেমের দাবি করিয়া জান্নাতে যাইতে, নবীর প্রেম করিয়া না, নবীর প্রেমের দাবি করিয়া। কথাটা আমি কেন বুঝাইতেছি, কেন এরকম বললাম অনেকেই বুঝেন নাই। আমি কথাটা এইভাবে কেন বললাম অনেকেই কিন্তু বুঝেন নাই। নবীর প্রেম এক জিনিস, নবীর প্রেমের দাবি ভিন্ন জিনিস। নবীর প্রেম এক জিনিস, নবীর প্রেমের খুব ভিন্ন জিনিস। অনেকে মনে করি নবীর প্রেম মানে আমি নবীর কথা শোনার সাথে দাঁড়ায় যাব, বুক থাপড়াবো, বাস নবী 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 চিৎকার করব, এতটুকুই নবীর প্রেম মনে করে। ভক্তি শ্রদ্ধা করব, বাস আমি মুক্তি পেয়ে যাব। এই আকীদা কোথা থেকে আসছে? এই আকীদা ঈসাইদের থেকে। কোথা থেকে? ঈসাই। ঈসাইরা গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ করে। এর কারণটা কি? ওদের একটা বিশ্বাসের কারণে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ করে ঈসাইরা, খ্রিস্টানরা। সেই বিশ্বাসটা কি? ওদের বিশ্বাস হলো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুলে তো এই কারণেই চড়ছে যে কিয়ামত পর্যন্ত যত ঈসাইরা দুনিয়াতে আসবে তারা যত পাপ করবে সমস্ত পাপ অগ্নিমোচন করার জন্য নবী ঈসা শুলে চড়ছে। সে তো ইবনুল্লাহ, সে তো আল্লাহর পুত্র, সে শুলে চড়বে কেন? সে তো রুহুল্লাহ, আল্লাহর রুহু, সে কেন শুলে চড়বে? তার নিজের কারণে শুলে চড়ে নাই, ঈসাইদের মাফ করাবার জন্য শুলে চড়ছে। এখন ঈসাইদের কাজটা কি? খ্রিস্টানদের কাজ কি? শুধু নবী ঈসাকে শ্রদ্ধা সম্মান করা, কুরুশকে চুম্বন করা। যদি শ্রদ্ধা সম্মান করতে পারে, কুরুশকে শ্রদ্ধা সম্মানে চুমা করতে পারে, তাহলে যত গুনাহ করবে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই বিশ্বাস যদি কার মধ্যে থাকে যে আমি যদি ঈসাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কুরুশকে শ্রদ্ধা সম্মান করি, চুম্বন করি, তাহলে আমার গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে তার গুনাহ করতে আপত্তি থাকার কথা? বলেন। এর জন্য সমস্ত ঈসাইরা দেখবেন রবিবার গিয়ে প্রার্থনা করবে আর প্রত্যেকের গলার মধ্যে একটা ক্রুশ চিহ্ন থাকবে, যোগ চিহ্ন, ওইটাকে চুমা দিবে। আর নবী মা মেরির কাছে, ঈসার মূর্তির কাছে দিয়ে মাথা নত করবে, শ্রদ্ধা সম্মান করবে, বাস ভক্তি শ্রদ্ধা দেখানো হয়ে গেছে। গুনাহ সব কি? এই একই আকীদার কারণে হিন্দুরাও গুনাহ করে। তাদের আকীদা কি? যত আকাম টুকাম করো না কেন তুলসীকে কিন্তু শ্রদ্ধা সম্মান করতে পারো। কি কে ভাই? তুলসী, বাস তোমার সমস্ত গুনাহ মাফ। ঠিক একই আদি বিদাতের মধ্যে একই আকীদা, তুমি যাহা কিছু করো কোনো টেনশন নাই, যদি বাবাকে শ্রদ্ধা সম্মান করতে পারো সমস্ত গুনাহ মাফ। ঠিক ওখান থেকেই আকীদা বিশ্বাস চলে আসছে, তোমার কোনো টেনশন নাই, তুমি নবীকে মহব্বত করবা, তোমার সমস্ত গুনাহ মাফ, তোমার সমস্ত গুনাহ মাফ। কাজে মদ খেতে আপত্তি কই? নামাজ না পড়লে সমস্যা কি? দাড়ি কাটলে অবস্থা সমস্যা কি? জিনা করলে সমস্যা কি? খোদার দুই দল করলে সমস্যা কি? সুদ খেতে সমস্যা কি? মদ খেতে সমস্যা কি? গাঁজা সেবন করতে সমস্যা কি? আমি তো নবীর আশিক, আমি তো নবীর পাগল, আমি তো নবীর জন্য এরকম করি। একই আকীদা শিয়াদের মধ্যে। শিয়ারা কি মনে করে? হোসেনকে, হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাদিয়াল্লাহু তাআলা, নাউযুবিল্লাহ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যদি আমি শ্রদ্ধা সম্মান করতে পারি এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে যদি ইমাম মনে করতে পারি, ওদের ইমাম মানে এই আমরা ইমাম বলি ইমাম না। শিয়াদের ইমামিয়তের আকীদা হলো ইমামের মর্যাদা নবীর চেয়ে উপরে। ইমামদের মর্যাদা নবীর চেয়ে উপরে, বাস আর কোনো ইবাদতের প্রয়োজন নাই, খালি শ্রদ্ধা সম্মান করো। দেখবেন আশিক রাসূল দাবি করে তার চেহারায় দাড়ি নেই, আশিক রাসূল দাবি করে সুদ খায়, আশিক রাসূল দাবি করে ঘুষ খায়, আশিক রাসূল দাবি করে বেপর্দা, আশিক রাসূল দাবি করে মদ পান করে, আশিক রাসূল দাবি করে হিমে এমন কোনো অপকর্ম নাই যা তারা। কারণটা কি বলেন তো? ওই বিশ্বাস
কোন বিশ্বাস? নবীকে মহব্বত করি, মহব্বত করলে কি হয়ে যাবে? আমার গুনাহ মাফ, নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু এই পাগলের এই হাদিসই জানা নাই মহব্বত তো কিভাবে করতে হবে। আল্লাহ নবী নিজে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ক্লিয়ার বলে দিয়েছেন, ধোঁকা দেওয়ার কিচ্ছু নাই, ধোঁকা পাওয়ার ধোঁকা দেওয়ার কিচ্ছু নাই। তিনি কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাতকে মহব্বত করে তারা যেন আমার কারণেই আমার সুন্নাত মহব্বত করে। আর যে আমাকে মহব্বত করলো আমার সাথীও সরাসরি জান্নাতে চলে যাবে। শুধু তাই নয়, এদের দৃষ্টিটা কোথায় চলে গেছে? যারা সুন্নাতকে মানে তাদেরকে নবীর দুশমন মনে করে। আল্লাহ তুমি মাফ করে দাও। আমার দোস্ত, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, যদি আল্লাহ নবীকে মহাব্বতই না করি তাহলে টুপি পরলাম কেন? টুপি তো আমার বাপ দাদায় পড়ছে, এর জন্য পড়ি নাই। আমার বরিশালের মানুষ টুপি পরে দেখে আমি পড়ি নাই। বাংলাদেশের মানুষ টুপি পরে বিধে আমি টুপি পড়ি নাই। ওই মদিনাওয়ালার মাথায় টুপি ছিল, তার প্রেমে পড়িয়া, তার নমুনা করার জন্য, তার সাদৃশ্য অর্জন করার জন্য ওই মদিনাওয়ালার টুপি আমার মাথায় উঠে হয়েছে। না তুমি বলবো কেন বোকা? তুমি এতটুকু কেন বোঝো না দোষ? আমি দাড়ি কেন রাখছি? আমার বাপ দাদা 14 গোষ্ঠী দাড়ি রাখছে, এর জন্য দাড়ি রাখি নাই। বরং মদিনাওয়ালার চেহারার মধ্যে দাড়ি ছিল, তার প্রেমে পড়িয়া, তার ইশক এবং মুহাব্বতে পড়িয়া, তার প্রেমে পড়িয়া, তার ইশক এবং মুহাব্বতে পড়িয়া আমার নবীর চেহারায় দাড়ি ছিল। ওই প্রেমে পড়িয়া তার দাড়ি আমার চেহারায় উঠে ফেলাইছে। তোমরা প্যান্ট শার্ট পরো কেন? আমরা প্যান্ট শার্ট কিনতে পারি না? প্যান্ট শার্ট কেনার পয়সা কি আমাদের কাছে নাই? তা তোমাদের টিটকারি ফাজলামি সহ্য করিয়াও আমরা কেন লম্বা একটা জুব্বা গাইব? আমার বাপ দাদার জন্য নয়, আমাদের নিজেদের কারণে নয়। ওই মদিনাওয়ালার এই সুন্নতি জামা ছিল, নিসফুসাক জামা ছিল, এই পোশাক ছিল, তার প্রেমে পড়িয়া তার জামা আমার গায়ে উঠে ফেলেছে। আর তুমি আমাকে আল্লাহ নবীর দুশমন মনে করতেছ? কেন দুশমন মনে করতেছ? আল্লাহ নবী গায়েব জানে, এটা বিশ্বাস করি না কেন? আল্লাহ নবী হাজের নাজের, এটা বিশ্বাস করি না কেন? আল্লাহ নবী নূরের, এটা বিশ্বাস করি না কেন? এগুলি যদি বিশ্বাস করতাম তা আল্লাহ নবীকে ছোট বানানো হইতো। এর জন্য বিশ্বাস করি না বোকা। যদি আল্লাহ নবী গায়েব জানে এই কথা বিশ্বাস করি, তাহলে আল্লাহ নবী কি করা হবে? ধোঁকাবাজ বলা হবে। কি বলা হবে? কেন? কারণটা কি? গায়েব জানলে তার কাছে কোনো জিনিস অস্পষ্ট নাই, কোনো জিনিস গোপন নাই। গোপন থাকলে গায়েব নাই। কথা বলেন না কেন? গোপন থাকলে গায়েব থাকলে এই ব্যাপারে আপনার সবাই একমত না দ্বিমত? এবার আল্লাহ নবী কি জানে ধরে নেন, কিছুক্ষণের জন্য ধরে নেন। আল্লাহ নবী কি জানে ওদের ভাষায়? তার মানে তার কাছে কোনো জিনিস গোপন নেই। এবার সবাই একমত কি দ্বিমত? ভাই গায়েব জানলে কি নাই? গায়েব জানলে গোপন থাকলে এ ব্যাপারে সবাই একমত না দ্বিমত? আচ্ছা বলেন তো, একটি আয়েশা ঘটনা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? ঘটনা আপনারা জানেন, আমি দীর্ঘ আলোচনা করবো না, ইঙ্গিত দিতে চাই। এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বাপের বাড়িতে চলে গেছেন, আল্লাহর নবীর ঘরেও ছিলেন না, চলে গেছেন। এমনকি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন সালাম দিবেন, চেহারা ঘুরে ফেলাইছেন। আবার যেদিকে চেহারা ঘুরেছেন সেদিকে গিয়ে সালাম দিবেন, আল্লাহর নবী চেহারা ঘুরে ফেলাইছেন। এতদূর অভিমান করছেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন, আমাকে ইজাজত দেন, বাড়িতে চলে যাব, বাপের বাড়িতে চলে যাব। তিনি চুপ রইলেন। আম্মা জান আয়েশা বুঝলেন চুপ মানে নিসফে রিজা, তিনি চলে গেছেন। সমস্ত সাহাবীদেরকে ডাকছেন,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেচैन হয়ে গেছেন, চিন্তার ছাপ পড়ে গেছে। সমস্ত সাহাবাদেরকে ডাকছেন মশওয়ারার জন্য, কি করবেন, কি ফয়সালা করবেন, কি ফয়সালা করবেন, কি করবেন। সমস্ত সাহাবাদেরকে ডাকছেন, একে একে জিজ্ঞাসা করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, তার কাছে যখন প্রশ্ন করা হয়েছে, আলী এই ব্যাপারে কি ফয়সালা করব? আলী রাদিয়াল্লাহু কি বললেন? ইয়া নবী আল্লাহ, নবীদের স্ত্রীর কোনো অভাব নাই, আপনার চিন্তিত কেন? আপনি আয়েশাকে তালাক দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে সুন্দর নারীর ব্যবস্থা আপনাকে করে দিবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রস্তাবের পরে উঠলেন, বললেন, ইয়া নবী আল্লাহ, এটা আখেরি ফয়সালা, এরপরে তার ফয়সালা নাই। কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আয়েশার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ কি করেছে? এই কাজটা কি করেছে? রায়বার কে ছিল? উকিল কে ছিল? আম্মাজান আয়েশার সাথে আপনার বিবাহ বন্ধনের রায়বার কে ছিল? উকিল কে ছিল? এই বিবাহ বন্ধনের ব্যবস্থা কে করছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান দিয়ে হাত তুলছেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নের মধ্যে এক আগন্তুক স্বপ্ন দেখলেন, একটা রেশমি রুমাল ভাঁজ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগন্তুক বললেন, আপনি রুমাল খুলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রুমাল খুললেন, দেখেন তার মধ্যে আয়েশার চেহারা দেখা যায়। রুমাল বসছেন, আগন্তুক চলে গেছেন, ফেরেশতা চলে গেছে। পরের দিন আবারও আসছে, আয়েশা বলতেছেন রুমাল খুলেন। রুমাল খুলছে, দেখ আয়েশার চেহারা দেখা যায়। তৃতীয় দিন আসছেন, আয়েশা দেখেন, খোলেন, খুলছে, আয়েশাকে দেখা যায়। এবার ফেরেশতা বলছে তা আপনার স্ত্রী। তখন নবী আলাইহিস সালাম কি বলে, ইন কানা মিনাল্লাহি ইউজিহি, যদি আল্লাহর তরফ থেকে ফয়সালা হয় তা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আম্মাজান আয়েশার বিবাহের রায়বারি করছে খোদ আল্লাহ নিজে। এই ব্যবস্থা সেখান থেকে আসছে, অন্য কেউ না, অন্য কেউ না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, তা যে বিবাহের ব্যবস্থা করছে তার কাছে প্রশ্ন করেন, কোন স্বামীর জন্য কোন ধরনের মেয়ে আপনি ব্যবস্থা করছেন, কোন ব্যক্তির জন্য কোন ধরনের মেয়ে ব্যবস্থা করছেন, তার অপেক্ষা থাকেন। আপনি এত চিন্তিত কেন? আপনি সরদার দো আলম, সাইয়্যিদুল আম্বিয়া, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপবিত্র মহিলাকে ব্যবস্থা করছেন। হ্যাঁ, আপনি তার অপেক্ষা থাকেন, আপনি চিন্তিত কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাব শোনার সাথে সাথে কি বললেন, জাযাকাল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব, জাযাকাল্লাহ ইবনে খাত্তাব, তুমি আমার সমস্ত পেশারি দূর করিয়া দিছো। আসলেও তো, আসলেও তো আমি এত চিন্তিত কেন? ঘটনা কয়দিন ঘটে গেছে? 40 দিন। কতদিন? এই অস্থির অবস্থা, মুনাফিকরা ছড়াইতেছে গোটা মদিনার মধ্যে, শুধু দুর্নাম আর দুর্নাম, দুর্নাম আর দুর্নাম। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মুখে লজ্জায় বের হইতে পারেন না, এই অবস্থা চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে কফির হয়ে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মা তো কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি তো সেখানে গেছেন, ঘরের মধ্যে গিয়া বলতেছেন, আম্মা যায় নামাজ দাও, আমি যাব। ঘরে কোনার দিকে যাইতেছেন, তার আম্মা মনে করতেছেন না আয়েশা আবার গলার মধ্যে রশি দিয়ে দেয় না মৃত্যুবরণ করে, কি অবস্থা হয়, কোথায় যাও আয়েশা? বলে ভয় পাওয়ার কিছু নাই, হাইকোর্ট বাজার হয়ে গেছে, আমি সুপ্রিম কোর্টের কাছে আপিল করার জন্য রওনা করছি। হাইকোর্ট বাজার, এবার কেস দায়ের হবে সুপ্রিম কোর্ট। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে 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 আল্লাহর রহমতের দরজা খুলিয়া হলো। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছেন, সালাম দিছেন, ঢুকছেন, সালামের জবাব দিছেন, আয়েশাকে ডাকছে, আয়েশা তোমার কিছু বলার আছে, তুমি বলবা কিছু?
আল্লাহ না করুক, তখনও তিনি বলেন কি যদি ভুল হয়ে থাকে, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন এই মশওয়ারার পরে, তখন তিনি কি বললেন, তোমার যদি ভুল হয়ে থাকে তওবা করো, আল্লাহ পাক মাফ করে দিবেন। তখন আম্মা জান আয়েশা কি কত বুদ্ধিমত্তার সাথে উত্তর দিচ্ছেন, তিনি কি বললেন, যদি এখন আমি ভুল স্বীকার করি তাহলে আপনার মনের মধ্যে এমন ভাবে এটা গাছছে আপনি কোনদিন মনে থেকে উঠাতে পারবেন না, আর যদি আমি স্বীকার না করি তাহলে আপনি বিশ্বাস করবেন না, কাজে ফয়সালা আল্লাহ থেকে হবে, অন্য কাউ থেকে ফয়সালা হবে না। ভুল স্বীকার করলেও মিথ্যা হয়, আর বল না স্বীকার করলেও সন্দেহ যাবে না, সন্দেহ থেকেই যায়। এর মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজে রওয়ায়াত করেন, নিজে বলেন এই কথোপকথন চলতেছে, হঠাৎ আমি নবীর চেহারার দিকে তাকালাম, দেখি তার মধ্যে রবেতা কায়েম হয়ে গেছে, অর্থাৎ ওহি আসার আগে যেই ভাব সৃষ্টি হয় তার চেহারার মধ্যে সেই ভাব সৃষ্টি হয়ে গেছে, চাদর দিয়ে তার চেহারাকে ঢাকিয়া ফেলা যাবে। আমার কলিজা থার 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 করে কাঁপতেছে, না জানি কি ফয়সালা আল্লাহর তরফ থেকে আসে, না জানি কোন ফয়সালা, আল্লাহ জানি কি ফয়সালা হয়, কি জানি ফয়সালা হয় জানি না, থার থার করে কাঁপতেছে শরীর। কিছুক্ষণ পরে যখন তার চেহারা থেকে চাদর উঠে ফেলাইলেন, মনে হয় যেন তার চেহারার মধ্যে হঠাৎ করে পূর্ণিমার চন্দ্র থেকে যখন মেঘ মারা চলে যায়, যেরকম পূর্ণিমার চন্দ্র খুব প্রস্ফুটিত দেখা যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে যে চিন্তা ছাপ ছিল সেই চিন্তা দূর হয়ে তার চেহারা মনে হয় যেন সূর্যের মতো এবং চন্দ্রের মতো আলোকিত হয়ে গেছে। আমি বুঝছি তার থেকে সমস্ত পেরেশানি দূর হয়ে গেছে। আমি কি বুঝছি, পেরেশানি দূর হয়ে গেছে। আমি ভাবছি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বারাত ঘোষণা করবেন, আমার পবিত্রতা ঘোষণা করবেন, কিন্তু আমার পক্ষে সাফাই করিয়া এতগুলো আয়াত নাযিল করবে এটা আমি বুঝিনি। আমি ওই বন্ধুদেরকে বলবো, দোস্ত গায়েব জানে কি জানে না মাসালা পরের কথা, কিন্তু আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি গায়েব জানো বলো, তাহলে এতদিন আল্লাহ নবী যা করছে মানুষ কি বলবে, যে তিনি ধোঁকাবাজ, তিনি তো আগেই জানতো। তো এই মাশওয়ারা, আয়েশাকে ঘরে পাঠাইয়া দেওয়া, এই চিন্তা ফিকির করাগুলো সব ফাইজলামি না? কথা বলেন। এর জন্য বিশ্বাস করতে পারি না, এর জন্য আল্লাহ নবী গায়েব জানে বিশ্বাস করতে, আর তুমি ধোঁকাবাজ হয়ে যায়, ধোঁকাবাজ হয়ে যায়। আর আল্লাহ নবীকে ধোঁকাবাজ বানায় তুমি আশিকি নবী হইলা, বোকা, তোমার মাথার মধ্যে ঘিলু আছে মতো। শোনো, তুমি তো তোমার মতো জাহেলদের মধ্যে আলোচনা করো। ধরে নাও মুসলমান না, একজন ইহুদি পণ্ডিত, ধরে নাও একজন খ্রিস্টান পণ্ডিত, ধরে একজন নাস্তিক জ্ঞানী, সে সব কিছু জানে, সে কোরআন হাদিস সম্পর্কে তোমাকে প্রশ্ন করলো, তোমার নবী গায়েব জানে কি জানে না? তুমি বললা আমার নবী কি, তুমি বললা আমার নবী গায়েব জানে, তখন সেই ঘটনা তুলে ধরবে যে তোর নবী যে ফালতু, এর প্রমাণ হলে এই, তুই বলছো তোর নবী গায়েব জানে, অথচ 40 দিন পর্যন্ত সমস্ত মানুষের সাথে ধোঁকাবাজি করছে। তখন কি জবাব দেবে তুমি বলো? মুসলমান বাদ দাও, মুসলমান বাদ দাও, একজন খ্রিস্টান পণ্ডিত, একজন ইহুদি পণ্ডিত, একজন নাস্তিক যে সব কিছু জানে, সে যদি তোমাকে বলে তোর নবী যদি গায়েবই জানে তাই ধোঁকাবাজি করলো কেন, আর যে ধোঁকাবাজ সে কি নবী হতে পারে? তখন কি জবাব দেবো বলো? কি তোমার মাথার মধ্যে জ্ঞান আচ্ছা বলে তো হুদায়বিয়া সন্ধি সবাই জানেন কি জানেন না? আচ্ছা হুদায়বিয়া সন্ধি কেন হয়েছিল? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করা হয়েছে নাকি ভাই? তিনি দূত হিসাবে মক্কায় গেছেন, তখন সমস্ত সাহাবাদের কাছে খবর কি আসছে, ওসমানকে কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে। সমস্ত সাহাবারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের উপর হাত রেখে কি করলেন? কেন বয়ান করছেন? ওসমান হত্যা প্রতিশোধ নেওয়ার জন্য। কি বলেন তো ভাই, কিসের জন্য? কি আপনারা জানেন কি জানেন না? সে বয়াতটা কিসের জন্য ছিল?
যে আমরা হাতে হাত রাখলাম যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বিচার না করব, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। আচ্ছা আমাকে বলো, আল্লাহ নবী গায়েব জানেন, তিনি যদি দেখছেন ওসমান খতম হয় নাই, এখন তিনি যে বয়াত করাইলেন, আল্লাহ যে আয়াত নাযিল করছে, এগুলো কি হয়? মিথ্যা হয়ে যায়, সব মিথ্যা হয়ে যায়। তোমার মাথার মধ্যে একটু গিরু নাই? গায়েব মানে যেটা গোপন, আর যেটা গোপন সেটা গায়েব না। তা যদি হুদায়বিয়া সন্ধিতে আল্লাহ নবী সবাইকে, মানে ওই বিষয়ের ওই বয়াতের দোয়ানের মধ্যে আল্লাহ নবী আলাইহিস সালাম সবাই যদি বয়াত করাইলেন ওসমান হত্যার বিচারের জন্য, ওসমান হত্যা হয় নাই আল্লাহ নবী জানে, এই কাজগুলি যে করছে, তা একজন পণ্ডিত, ইহুদি পণ্ডিত কি বলবে? খ্রিস্টান পণ্ডিত কি বলবে আমাকে বলেন তো? হ্যাঁ, ওরে বোকা, জাহেলদের সামনে মাথা ঝুলাইয়া বড় বড় কথা বলিয়া এসকে নবী প্রমাণ করা যায়, কিন্তু কোন জ্ঞানীর সামনে তুই এই কথা বললে আমার নবীকে ধোঁকাবাজ বলা হয়। এতটুকু তুমি বোঝো না? আল্লাহ নবী হাজার হাজার মানে ভাই কথা বলেন, নাজার মানে দেখা, নাজার মানে দেখা, হাজার মানে উপস্থিত, নাজার মানে কি? নাজরুন থেকে নাজার, তার মানে সে উপস্থিত সবকিছু দেখেন। হাজার নাজার অর্থ মূল দ্বারাই কি? তিনি উপস্থিত সবকিছু কি? আচ্ছা আমি তোমাদের একটা প্রশ্ন করি, একটু প্রশ্ন করি, হাজার মানে এর উল্টাটা কি হয়? হাজার মানে উল্টা কি? সবাই বলেন না কেন? হাজার মানে উল্টা, ব্যাস শেষ। এখন তোমাদেরকে প্রশ্ন করতে চাই, নবী আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন কবে? 570 ঈসাই সালে। ধন্যবাদ, পারছেন। কোথায় আসছেন তিনি? দুনিয়াতে। দুনিয়াতে কি হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। এর আগে কই ছিলেন? অনুপস্থিত। তা তিনি তখন হাজির ছিলেন না, তার মানে তিনি হাজির ছিলেন না, তিনি আসছেন, ছিলেন না, তা হাজির হইলেন বলি কি? কথা বলেন না কেন? আমি এখানে আসছি, তার মানে এক সময় যখন আসছি বলবো তখনই হাজির, মানে এর আগে ছিলাম না। যদি থাকতাম তাদের কথা বলতেন না, কেউ হুজুর আসছে। তা নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, তার মানে এক সময় ছিলেন না, এক সময় কি? তা তিনি হাজির ছিলেন না, হাজির হয়েছেন। কথা বলেন না কেন? নাম্বার 1। নাম্বার 2, তিনি হিজরত করছেন। কোথায় করছেন? কথা বলেন না কেন? কি করছেন? তার মানে হিজরত করিয়া মক্কা থেকে মদিনায়, তার মানে তিনি মদিনায় উপস্থিত ছিলেন না। যদি উপস্থিতি থাকেন মদিনায়, তাহলে গেলেন কই? বাবা কথাটা বুঝতে পারি, সেটা সেখানে আসেনি, আবার গেছেন। কোথায় গেছেন? তার মক্কায়, তার মানে এখানে হাজির নাই। হাজির বললাম কেন? আরে কি নিয়ে আমরা কি আলোচনা করি? সহজ বিষয়, একেবারে সহজ বিষয়, ঠিক না? যখন দুনিয়াতে ছিলেন না তখন ছিলেন আখিরাতে, যখন দুনিয়াতে আছেন আখিরাতে নাই, যখন মক্কায় ছিলেন মদিনায় নাই, মদিনায় আছেন হাজির হইলেন কই? এইটি নিয়ে তর্ক বিতর্ক করো তুমি, এইটি নিয়ে তর্ক বিতর্ক করো, আর মানুষকে ধোঁকা দিচ্ছ। হ্যাঁ, আসলে তোমার জ্ঞানের এত স্বল্পতা যে তোমার এই কথার দ্বারা আমার নবী ছোট হয়। আমার নবী কি হয়? এই যে হিজরতের এত ফজিলত, হিজরত এত দামি, হিজরত যে করবে জান্নাতি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে তার জন্য জান্নাত। আর তোমার নবী তো আগেই মদিনায় ছিল, সে তো সব জায়গায় বিরাজমান ছিল, তাই কিসের ভাই হিজরত করছে? ফাইজলামি করছে নাকি ভাই? অর্থ বুঝি
ইশকে মুহাম্মদ, ইশকে নবী বলি। তুমি ইশকে নবী বুঝো নাই বাবা, তুমি ইশকে নবী বুঝো নাই। তুমি ইশকে নবী যদি বুঝতা তাহলে তুমি নবীর পাগল হয়ে যাইতা। দেখবেন ইশকে নবী বুঝবো, একটু বলবো যে ওদের মধ্যে ইশকে নবী নাই। আচ্ছা বলেন তো, একজন ভালো আওয়ামী লীগার তার সামনে যদি শেখ সাহেবের বদনাম করা হয় তখন সে কি করবে? কি গরম হবে কি হবে না? কি গরম হবে? আচ্ছা একজন ভালো বিএনপিকার তার সামনে যদি জিয়া সাহেবের বদনাম করা হয় কেমন লাগবে? হ্যাঁ, খারাপ লাগবে। যদি শক্তি থাকে আক্রমণ করে ফেলাবে, ঠিক না? তা তুমি যদি নবীর আশিকি হইতে নবীর বিরুদ্ধে এত কথা বলে, তা তোমার শরীর গরম হয় না কেন? আমাকে বলো। হ্যাঁ, বোকা, ওরে বোকা, ইসলাম বুঝো তুমি? আমি তো আগেই বলছি তোমাকে আকীদা শিখিয়ে দিয়েছে যে ইশকে নবী মানেই জান্নাত। ইশকে দাবি করো কিন্তু আমার নবী অনুসরণ যদি দাবি করো না, তুমি অনুসারী এইটা দাবি কেন? তোমার মধ্যে তো মাথায় ঢুকছে ইশকে নবী মানে আমি জান্নাতে চলে যাব, যা কিছু করি। তোমার বয়ান কি? যা সামনে কাবে কুত্তারা যদি তাদের সাথে থাকার কারণে জান্নাতে যাইতে পারে, তাহলে আমি যদি নবীকে মহব্বত করি আমার জান্নাতে যেতে পারবো না কেন? কোনো সন্দেহ নাই। নবীকে যে মহব্বত করবে সে অবশ্যই জান্নাতে চলে যাবে, কোনো সন্দেহ নাই। লেকিন তুমি নবীকে মহব্বত করো, নবী তোমার মহব্বত স্বীকার করে কিনা দেখার বিষয়, দেখার বিষয়। এক ব্যক্তি খুব বাজার করতেছে, অনেক মূল্যবান মূল্যবান সদাই কিনতেছে, কিন্তু মন বেজার। আর প্রশ্ন ভাই তুই এত সুন্দর সুন্দর বাজার করো, তোর মন বেজার কেন? আমি তো ভাই আমার চয়েস অনুযায়ী বাজার করতেছি, কিন্তু আমি যে মাসুকার জন্য, যে মাহবুবের জন্য বাজার করতেছি, আমি সবসময় চিন্তিত আমার মাহবুব আমার ফরমাশ পর আমার সেই বাজারকে গ্রহণ করে কি করে না, আমি এর জন্য চিন্তিত। ঠিক আশিক সময় চিন্তিত আমি যে ইবাদত করি, যে বন্দী করি, যার জন্য করি, সেই মাওলা আমার ইবাদত কবুল করে কি করে না। তুমি ইশকে নবী দাবি করো, তোমার ইশক এবং মুহাব্বত আমার নবী কবুল করে কি করে না এই চিন্তা একদিনও করছো? একদিনও করো, একদিনও তুমি চিন্তা করো। আশিক হও, আশিক হও। ইশকে নবী, ইশকে নবী যখন তোমার মধ্যে চলে আসবে তখন তো অবস্থা কি হবে?